গত কয়েকদিনে বেশ কয়েকবার ভূমিকম্পের পর দেশে এবার নতুন করে সন্ধান পাওয়া গেল আরেকটি ভূগর্ভস্থ ফাটল রেখা বা ফল্ট লাইনের। এই রেখার সন্ধান পেয়েছেন ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এ ফাটল রেখাটি বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত। ফাটল রেখাটির একটি অংশ ভূমিকম্প প্রবণ, যা বাংলাদেশের ভেতরেও পড়েছে। এটি সর্বোচ্চ ৬ মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে, এমনটাই বলছে গবেষণা। দেশের এর আগে দুটি প্রধান ফাটল রেখা চিহ্নিত ছিল, একটি ডাউকি ফাটল রেখা, অন্যটি ইন্দো বার্মা মেগাথ্রাস্ট। এর পাশাপাশি সীতাকুণ্ডু, মধুপুর, শাহাজিবাজার, জাফলং ও কুমিল্লা অঞ্চলের পৃথক ফল্ট লাইনের উপস্থিতি আগে থেকেই জানা। নতুন এই ফাটল রেখাটি এই তালিকায় যুক্ত হলো। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আহসানের নেতৃত্বে এক গবেষণায় নতুন খোঁজ পাওয়া ফাটল রেখা চিহ্নিত হয়েছে। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক ও বাংলাদেশের কয়েকজন গবেষক। ২০২৪ সালের মার্চে টেকটনিক জিওমরফোলজি পদ্ধতিতে গবেষণা শুরু করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে ফাটল রেখা শনাক্ত হয়েছে, যেটিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এটার এক ভাগে স্বল্প মাত্রা এবং দ্বিতীয় ভাগ বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তৃতীয় ভাগে ভূমিকম্পের ঝুঁকি নেই। এই গবেষণা নিবন্ধ শীঘ্রই বিশ্ববিখ্যাত একটি জার্নালে প্রকাশিত হবে। সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে। গবেষণা বলছে, নতুন করে চিহ্নিত হওয়া ফাটল রেখার জন্ম ৫,৬০,০০,০০০ বছর আগের ইউসিন যুগে। সে সময় সক্রিয় থাকলেও এ ফাটল রেখা ২,৩০,০০,০০০ বছর নিষ্ক্রিয় ছিল মায়োসিন যুগে। ৫৬ বছর আগে ভূত্বকের নিচে ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত চাপের কারণে এ ফাটল রেখা বারবার সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে ইন্ডিয়ান প্লেট প্রতি বছর ৪৬ মিলিমিটার করে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এবং এই গতিবিধির ডাউকি ও নতুন ফাটল রেখা সৃষ্টি করেছে। গবেষকের ধারণা, এই ফাটল রেখার সঙ্গে অতীতে ঘটে যাওয়া কয়েকটি বড় ভূমিকম্প ও ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনের সম্পর্ক রয়েছে। ইন্ডিয়ান প্লেটের এই গতি বেঙ্গল বেসিনের আরও অনেক ফাটল জন্ম দিয়েছে জানিয়ে গবেষক আক্তারুল আহসান বলেন, এর ভেতরে কিছু ফাটল ভূমিকম্পের কারণ হলেও সব ফাটলে ভূমিকম্প হয় না। নতুন শনাক্ত ফাটলের সঙ্গে বড় মাত্রার কয়েকটি ভূমিকম্প ও ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনের সংযোগের প্রমাণ পাওয়া গেছে। ব্রহ্মপুত্রের গতিপথের পরিবর্তন এখনও চলছে। এখন প্রশ্ন হলো, ফল্ট লাইন পাওয়া মানেই কি উচ্চমাত্রার ভূমিকম্প হবেই? গবেষণার মরফোলজিক্যাল চেঞ্জে স্যাটেলাইট ম্যাপিং দিয়ে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বলেন, আমাদের ভূতাত্ত্বিক বাস্তবতা হলো অনেকগুলো ফল্ট লাইন আছে। গবেষণা করলে এ অঞ্চলে এরকম আরও ফাটল রেখা সন্ধান মিলবে, কিন্তু ফাটল রেখা